তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। বুঝি সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায়
বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। মন খুঁজে পেয়েছে ভালোবাসা।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। তাকে কোথায় রাখি
বলো আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু জল তরঙ্গ এ অঙ্গ জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি প্রেম তব স্বর্গ সুধা ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। কানে কানে বলে
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে অনেক ক্রিয়েটারই কিংবা অনেক ভিউয়ার্স দেখছি আমার ভিডিওতে তারা কমেন্টস করছেন যে তারা সাবস্ক্রাইব বটন বানাতে পারছেন না। আমার একটি ভিডিও আছে যে ভিডিওতে দেখানো আছে হাউ টু মেক ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব বটন, মানে সাবস্ক্রাইব বটন আপনি কিভাবে তৈরি করবেন আপনার ভিডিওর জন্য বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি অনেক পুরনো, অনেক দিন আগেরকারের, কিন্তু ভিডিওটি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলে নিজের ভিডিওতে আপনি আপনার সাবস্ক্রাইব বটন আপনি কিভাবে তৈরি করবেন, হাউ টু মেক ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব বটন। এইভাবে করে একটি
টাইটেল দেওয়া আছে থাম্বনেলের, সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, কিন্তু অনেকেই দেখলাম কমেন্টস করছেন যে আমরা সাবস্ক্রাইব বাটনটা তৈরি করতে পারছি না। কিন্তু আপনারা কেন পারছেন না সেটাই বুঝতে পারছি না, যে আপনাদের কোথায় ভুল হচ্ছে। যদি বলেন যে আপনাদের কোথায় মিস্টেক হচ্ছে, তাহলে হয়তো আমি বলে দিতে পারবো যে এইখানটা এইভাবে করতে হবে। তাই যারা যারা এখন পর্যন্ত করতে পারছেন না, যারা কমেন্টস করেছেন, তাদের কাছে আমি বলবো যে আপনাদের কোথায় গিয়ে আটকে যাচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে সেটা আপনারা যদি বলে দেন, তাহলে আমি পরবর্তীকালে আবার একটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারবো, বা আমি এখান থেকেই বলে দিতে পারবো যে ওই জায়গাটা কীভাবে আপনি সলভ করবেন। তাই আজকে আপনাদের আমি কিছু সাবস্ক্রাইব বাটন নিয়ে উত্তর দেবো, কেননা অনেক দিন যাবৎ ধরেই আমি এই ভিডিওটি বানাবো ভাবছিলাম, যে দেখছি অনেক ভিউয়ার্স তারা কমেন্টস করছেন যে আমিও বানাতে পারছি না, আমরা বানাতে পারছি না, সাবস্ক্রাইব বাটন ঠিক হচ্ছে না। এইবার কথা হচ্ছে কি, যে আমি তো এখান থেকে বুঝতে পারছি না যে আপনাদের ভুলটা কোথায় হচ্ছে, কী কারণে। কিন্তু সাবস্ক্রাইব বাটন তৈরি করা খুব একটা কঠিন না। আমি একেবারে প্রথম থেকে আপনাদের বলবো, আপনারা যাবেন প্রথমে পিক্সাবে একটি অ্যাপ আছে, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করবেন পিক্সাবে। সেই পিক্সাবে ওয়েবসাইটটি যখন আসবে, সেখানে পিক্সাবেতে ক্লিক করবেন, তারপর সেই ওয়েবসাইটেতে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা কিন্তু প্রথমে ইমেজ চলে আসবে, ইমেজে যাবেন না, ওখানে সার্চ করবেন, দেখবেন লেখা আছে ভিডিও, সেই ভিডিওতে ক্লিক করবেন। তারপরে আপনারা ওখানে সার্চ করবেন যে ভিডিও সাবস্ক্রাইব বাটন, আপনারা শুধু সাবস্ক্রাইব বাটন ওটা করে ক্লিক করবেন, দেখবেন প্রচুর ভিডিও চলে আসবে। তারপর সেখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোডে অনেক অপশন আছে, সেই অপশন থেকে ডাউনলোড করে আপনারা নিয়ে আসবেন। এইবার আপনারা যারা যে ওয়েবসাইট কিংবা যে ব্রাউজার থেকে আপনারা ভিডিও এডিট করেন, সেখানে যাবেন, যে কোনো ব্রাউজারে হলেই হবে, কাইনমাস্টার হোক কিংবা ভিএল হোক কিংবা পাওয়ার ডাইরেক্টর হোক, ইনশট হোক, যে কোনো একটি, যাতে যেসব ওয়েবসাইটে আছে মানে গ্রিন স্ক্রিন মানে সরানো যায়, সেখানে আপনারা যাবেন, সেই ওয়েবসাইটেই কাজ হবে। এছাড়া অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু বা অন্য কোনো ব্রাউজারে কাজ হবে না। আপনাদের ভালো করে বলিনি, সবথেকে ভালো হয় ভিএন কিংবা কাইনমাস্টারে। যদি আপনারা মোবাইল দিয়ে এই সাবস্ক্রাইব বাটনটি তৈরি করতে চান, তাহলে সবথেকে সুবিধা হয় কাইনমাস্টার এবং ভিএন। সেখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটি অপশন পাবেন। তাছাড়া কিছু সরানোর ব্যাপার আছে, মানে কিছু মুভ করার ব্যাপার আছে, যেগুলো সব থেকে সুবিধা হয় কাইনমাস্টারে কিছু কিছু অপশন আছে, যে অপশনগুলো অন্য সব মানে ব্রাউজারে নেই, আপনি কাইনমাস্টারে পাবেন, আর সেখান থেকে এই সবগুলো খুব সহজেই করা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাছাই করা বাংলা গান নিয়ে আসলাম, যেই গানগুলোর মধ্যে অনেক গানই আপনারা হয়তো আগে জানি না শুনেছেন কি না, কিছু নতুন নতুন গান আছে, পুরনো গান আছে। তাছাড়া দেখুন, এই যে কিছু ফুল আছে, আজকে সম্পূর্ণ একটি নতুন ধরনের ফুল দেখাবো। এতদিন যত ফুল দেখিয়েছি, সেই ফুলগুলো হয়তো আপনারা আগাগোড়া দেখেছেন, কিন্তু আজকে যে ফুলটি আপনাদের দেখাচ্ছি, আপনাদের বর্তমানে চোখের সামনে যে ফুলটি আছে, এই যে দেখতে পাচ্ছেন ফুলটি, আমি ক্যামেরাটা আপনাদের আস্তে আস্তে ঘোরাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে, এইবার দেখুন স্টিল করেছি ক্যামেরাটা। এইবার ফুলটি দেখুন, অসাধারণ একটি ফুল, খুবই সুন্দর গোল ফুলটি, চারিদিকে খাঁজকাটা করা আছে, মাঝখানে একটি গোল আছে, তার চারিপাশে একটু লালের মধ্যে হলুদ দিয়ে কারুকার্য করা আছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই ফুলটির নাম কি যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি প্রতিটি ভিডিওতেই বলি, শুধু এই ভিডিও নয়, প্রতিটি ভিডিওতে আমি বলি যে এইসব ফুলের নাম আমি সঠিক জানি না, এমনিও আমার এই বিষয়ে খুব একটা নলেজ নেই। তাই আপনাদের যদি জানা থাকে এই ফুলগুলোর নাম কি, অবশ্যই কমেন্টস করবেন, জানলেও কমেন্টস করবেন, না জানলেও কমেন্টস করবেন। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু
ইউটিউবের কথা নিয়ে বলবো। অনেকেই আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আমি দেখেছিলাম যে ইউটিউব ভিডিওতে আপনার চ্যানেলের জন্য আপনি সাবস্ক্রাইব বাটন কীভাবে তৈরি করবেন। সেই ভিডিওটি মোটামুটি ভাইরাল হয়েছে, যে কারণে অনেকেই কমেন্টস করছেন যে আমরা সাবস্ক্রাইব বাটনটি তৈরি করতে পারছি না। এইবার কোথায় গিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন পারছেন না, কি সমস্যা হচ্ছে, সেটা যদি না বলেন তাহলে হয়তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আর যদি আপনারা বলে দেন তাহলে আমার পক্ষে বোঝা সম্ভব যে আপনারা কোথায় মিস্টেক করছেন। আমি সেইভাবে আপনাদের ভিডিওটি বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। আর নাহলে আমার ওই ভিডিওটি আপনারা বারেবার দেখুন, একবার নয় বারেবার দেখুন, 5 বার 6 বার 10 বার করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে, কোন অপশানে কি করতে হবে। একটা ভিডিও কিন্তু একবার দেখলেই হয় না, তাহলে কিন্তু সব অপশানগুলো শেখা যায় না, সব সেটিংস শেখা যায় না। এই কারণে একটা ভিডিও বারে বারে দেখতে হয়। যখন একেবারে পুরো মুখস্থ হয়ে যাবে তখন দেখবেন অনায়াসে আপনারা করতে পারছেন, কাউকে আর কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি একবার দুবার দেখেই মেক করতে চান তখন আপনার সমস্যা হবে, আপনি ঠিকমতো পারবেন না। এই কারণে একটি ভিডিও বারে বারে দেখতে হয়, বারে বারে দেখে মুখস্থ করতে হয়, তারপর সেই ভিডিওটি গিয়ে তৈরি করতে হয়। আজকে তেমনই কিছু হয়তো সমস্যা হয়েছে, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে যারা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারছেন না। কিন্তু অনেকেই দেখলাম সাবস্ক্রাইব বাটন তৈরি করেছে, অনেকে থ্যাঙ্কস করেছে, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু কয়েকজন ভিউয়ার্স তারা বলছেন যে তারা তৈরি করতে পারছেন না। এটা এখন আপনাদের ভুল কোথায় হচ্ছে সেটা সঠিক আমি ঠিক বলতে পারবো না যদি আপনারা না বলেন যে আপনারা কোথায় গিয়ে আটকে যাচ্ছেন, কি সমস্যা, সেটা সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমি ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারছি না বা কোনো ভিডিও বলতে পারছি না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু বাছাই করা কিছু বাংলা গান আছে, যে গানগুলো বেশিরভাগই নামকরা শিল্পীরা গেয়েছেন, সবই সুপারহিট গায়ক, যত গায়ক গায়িকা আছেন তাদের নিয়ে কিছু সুপারহিট গান আছে, যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই ভালো লাগবে অবশ্যই, আর সবই সুপারহিট গান। আর সেই গানের সাথে আপনাদের সত্যিকারই কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো। আপনারা ফুল তো এর আগে অনেক দেখেছেন, প্রতিদিন আমি কিছু না কিছু ফুল দেখাই, তাই আজকে যে ফুলটি দেখাবো একেবারে আনকমন ফুল। এই ফুলটি হয়তো আপনারা এর আগে কোনোদিন দেখেননি। যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টস করবেন, আর যদি কেউ না দেখে থাকেন তাহলেও কমেন্টস করবেন, এবং এই ফুলটির নাম কি যদি কেউ জেনে থাকেন তার জন্য কমেন্টস করবেন। আজকে ইউটিউবের কিছু সমস্যা আছে, অনেকেই সাবস্ক্রাইব বাটন তৈরি করেন চ্যানেলের জন্য। আমাদের যেসব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল, আমরা অনেক সময় ইন্ট্রো তৈরি করি, সাবস্ক্রাইব বাটন তৈরি করি। তাই অনেকেই আছেন যে সাবস্ক্রাইব বাটন এখন পর্যন্ত তৈরি করেননি। তাই আমার একটি ভিডিও আছে, যে ভিডিওটি ভাইরাল আছে, হাউ টু মেক ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব বাটন। এই টাইটেল নিয়ে সার্চ করবেন, দেখবেন আমার একটি ভিডিও আছে, সেই ভিডিও চলে আসবে। সেই ভিডিওটি দেখে অনেকেই কমেন্টস করেছেন যে সাবস্ক্রাইব বাটন বানাতে পারছি না। এইবার আপনারা কেন বানাতে পারছেন না, আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা আপনারা অবশ্যই বলবেন যে আমাদের এই জায়গাটা এই প্রবলেম হচ্ছে, আমরা পারছি না। তাহলে আমি আপনাদের বলে দিতে পারবো যে ওইখানটা আপনাদের কি করতে হবে। কেননা যতক্ষণ পর্যন্ত আপনারা না বলছেন আমি বুঝতে পারছি না যে আপনাদের প্রবলেমটা কোথায়। আর খুব একটা আহামরি কঠিন কাজ নয় সাবস্ক্রাইব বাটন তৈরি করা, একেবারে সহজ, ইজি আছে। আর আমি আপনাদের যা বুঝাই, আমি এর আগেও যা বুঝিয়েছি আগের আমার ভিডিওতে, আমি কিন্তু খুব সহজ করেই বুঝাই, যাতে আপনারা বুঝতে পারেন, ভিউয়ার্সরা যাতে সহজে বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি। এই কারণে আমি খুব সহজ করে বুঝাই। তাই যদি আপনাদের অসুবিধা হয় কমেন্টস করবেন যে কোথায় প্রবলেম, অবশ্যই আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আবার কয়েকজন কমেন্টস করেছেন যে কি করে ইন্ট্রো বানাতে হয় তাই নিয়ে একটি ভিডিও তৈরি করতে। আমি দেখুন, ইন্ট্রো অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এর আগে ইন্ট্রো নিয়ে ভিডিও তৈরি করেছি যে কী করে আপনারা ইন্ট্রো আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করবেন। তাই
দেখে নেবেন যে আমার চ্যানেলে যে ইন্ট্রোগুলো আছে কী করে তৈরি করতে হয়। দুটো ভিডিও হয়তো সম্ভব আছে, যে হাউ টু মেক ইউটিউব ভিডিও ইন্ট্রো, সেই ইন্ট্রো কীভাবে তৈরি করবেন। আপনাদের ব্লগ চ্যানেল যদি হয় তাহলে তো খুবই সুবিধা, ব্লগ চ্যানেলের জন্য আছে, যে কোনো চ্যানেলের জন্যই আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরলাম, যে গানগুলো সবই সুপারহিট গায়করা গেয়েছে, সুপারহিট গায়ক এবং গায়িকারা যারা বর্তমানে খুবই সুপারহিট আছে, নাম বলছি না, সেই সব শিল্পীদেরই গাওয়া কিছু গান, যে গানটি শুনলে সত্যিকারই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আরও কিছু ফুল দেখাবো। আমি তো এতদিন কিছু ফুল দেখেছি প্রতিদিনই, কিন্তু আজকে যে ফুলটি দেখাচ্ছি আমি সম্পূর্ণ একটি নতুন ধরনের ফুল। এর আগে আমি এই ফুল কোনোদিন আপলোড দেয়নি। আপনারা দেখবেন, এই যে সামনে আপনাদের চোখের সামনে আছে, এই ফুলগুলোর নাম কি অবশ্যই কমেন্টস করবেন। এবং দেখুন, লালের চারিপাশে পাপড়িটার মাথার দিকে হলুদ দিয়ে কাজ করা, আর মাঝখানে লাল, অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছে। আর একেবারে সম্পূর্ণ আনকমন একটি নতুন ধরনের ফুল। জানি না এই ফুলটির নাম আপনারা কেউ জানেন কি না, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করুন। তাছাড়া ইউটিউবে যদি কোনো আপনাদের টিপসের প্রয়োজন পড়ে, টিপসের অবশ্যই প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে বিগিনার, তাদের তো অনেক প্রবলেম হয়, অনেক সমস্যা হয়। আমি যখন ছোট ছিলাম, তখন আমার অনেক প্রবলেম হতো। আমার চ্যানেল যখন ছোট ছিল, আমার চ্যানেল যখন প্রথম আমি ক্রিয়েট করি, আমি কথা ঠিকমতো হয়তো বলতে পারিনি, আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি, আমার যখন ইউটিউবের জার্নি কেবল শুরু হয়, তখন আমি অনেক কিছুই জানতাম না, অনেক কিছু পারতাম না। আমি কী করতাম, আমি সবসময় যেন টিউটোরিয়াল দেখতাম, বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিও দেখতাম, না পছন্দ না হলে আরেকজনের ভিডিও দেখতাম। এইভাবে দেখে 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 আমি মোটামুটি এখন শিখে গেছি। এখন কিন্তু আমার আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না, যে কোনো সমস্যার সমাধান আমি নিজেরটা নিজে করে নিতে পারি। আজকে এই নিয়েই ভিডিও করব, যে ইউটিউবে নিজের ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব বাটন কীভাবে তৈরি করবেন। আমার একটি ভিডিও আছে, সেই ভিডিও দেখে অনেকেই কমেন্টস করছেন যে আমরা পারছি না। এইবার কী কারণে পারছেন না, আমি আর একটি ভিডিও বানিয়ে দেখালাম কালকেই, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, আগের ভিডিওটি দেখে নেবেন। একটা ভিডিও না বারেবার দেখতে হয়, একবার দুবার দেখলে না সহজে বোঝা যায় না যে অপশানগুলো কী আছে, কোথায় কী কী অপশান আছে। এই কারণে বারে বারে যদি দেখেন আপনি, তাহলে আপনি কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবেন, আপনার মুখস্থ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তাই যখনই আপনারা ভিডিওটি তৈরি করতে যাবেন, আগে ভিডিওটি বারে বারে দেখে নেবেন। যে ভিডিওটি দেখে আপনারা তৈরি করবেন সাবস্ক্রাইব বাটন, সেই ভিডিওটি বারে বার দেখে নেবেন, মুখস্থ করে ফেলবেন একেবারে। আজকে আমি কিছু থাম্বনেল নিয়েও কথা বলবো, একেবারে আধুনিক টাইপের থাম্বনেল, 1080 একেবারে এইচডি কোয়ালিটির থাম্বনেল, যে আপনারা কীভাবে তৈরি করবেন। সে যে কোনো চ্যানেল হোক, ব্লগ চ্যানেল হোক, টেক চ্যানেল হোক, একটি ভিডিওতে থাম্বনেল কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে। ভিডিও ভাইরাল হওয়ার পিছনে থাম্বনেলের ভূমিকা অনেকটা বেশি। এই কারণে থাম্বনেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাম্বনেল খুব ভালোভাবে তৈরি করতে হয়, সব সময়ের জন্য একটা থাম্বনেল তৈরি করতে হয়, কেননা থাম্বনেলটা দেখে তারপরে ভিউয়ার্সরা কিন্তু ভিডিওতে ক্লিক করে। থাম্বনেলটা দেখে যদি পছন্দ হয়, আর থাম্বনেলে এমন কিছু রাখতে হবে যাতে পাবলিকরা আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে বা আপনার ভিডিওটি দেখে, যার কিন্তু সেক্সুয়াল কিছু নয়। অনেকেই আছেন যে সাধারণ ভিডিও যার মধ্যে সেক্সুয়াল কিছু দিয়ে রাখেন, সেসব কিছুই নয়। আপনার মানে এডুকেশনাল ভিডিও, আপনি সেই ধরনের কিছু থাম্বনেল দিন, দেখবেন ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। আরেকটি কথা, আপনারা যদি কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, সেই গানটি আপনারা শুনতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, সব গান তো আর কপিরাইট ফ্রি সং হয় না, যদি থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য সেই গানটি আপলোড দেবো। কেননা কপিরাইট ফ্রি সং পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, জানো না। এখন যদি আমি দেখি যে গানটি কপিরাইট ফ্রি, দেখা গেল 1 মাস পর সেই কপিরাইট ফ্রি গানটায়
ক্লেম চলে আসছে। এই কারণে খুবই অসুবিধা হয়, এখন সহজে বোঝা যায় না কোন গানটি কপিরাইট ফ্রি, কোন গানটি কপিরাইট ফ্রি নয়। তবে আমরা কাজ করতে করতে আমার মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, আমি দেখলেই বুঝতে পারি যে এই গানটি কপিরাইট ফ্রি নয়, যে কারণে এখন একটু বুঝতে সুবিধা হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সামনে যে ফুলটি আছে আমি দেখালাম, এই ফুলটির নাম কি যদি জেনে থাকেন, জানলেও কমেন্টস করবেন, না জানলেও কমেন্টস করবেন অবশ্যই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। অনেক ক্রিয়েটারই কিংবা অনেক ভিউয়ার্স দেখছি আমার ভিডিওতে তারা কমেন্টস করছেন যে তারা সাবস্ক্রাইব বটন বানাতে পারছেন না। আমার একটি ভিডিও আছে, যে ভিডিওতে দেখানো আছে হাউ টু মেক ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব বটন, মানে সাবস্ক্রাইব বটন আপনি কিভাবে তৈরি করবেন আপনার ভিডিওর জন্য বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি অনেক পুরনো, অনেক দিন আগেরকারের, কিন্তু ভিডিওটি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইউটিউব চ্যানেলে নিজের ভিডিওতে আপনি আপনার সাবস্ক্রাইব বটন আপনি কিভাবে তৈরি করবেন, হাউ টু মেক ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব বটন, এইভাবে করে একটি টাইটেল দেওয়া আছে থাম্বনেলের। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে, কিন্তু অনেকেই দেখলাম কমেন্টস করছেন যে আমরা সাবস্ক্রাইব বটনটা তৈরি করতে পারছি না। কিন্তু আপনারা কেন পারছেন না সেটাই বুঝতে পারছি না, যে আপনাদের কোথায় ভুল হচ্ছে। যদি বলেন যে আপনাদের কোথায় মিস্টেক হচ্ছে, তাহলে হয়তো আমি বলে দিতে পারবো যে এইখানটা এইভাবে করতে হবে। তাই যারা যারা এখন পর্যন্ত করতে পারছেন না, যারা কমেন্টস করেছেন, তাদের কাছে আমি বলবো যে আপনাদের কোথায় গিয়ে আটকে যাচ্ছে বা কোথায় প্রবলেম হচ্ছে সেটা আপনারা যদি বলে দেন, তাহলে আমি পরবর্তীকালে আবার একটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারবো, বা আমি এখান থেকেই বলে দিতে পারবো যে ওই জায়গাটা কীভাবে আপনি সলভ করবেন। তাই আজকে আপনাদের আমি কিছু সাবস্ক্রাইব বটন নিয়ে উত্তর দেবো, কেননা অনেক দিন যাবৎ ধরেই আমি এই ভিডিওটি বানাবো ভাবছিলাম, যে দেখছি অনেক ভিউয়ার্স তারা কমেন্টস করছেন যে আমিও বানাতে পারছি না, আমরা বানাতে পারছি না, সাবস্ক্রাইব বটন ঠিক হচ্ছে না। এইবার কথা হচ্ছে কি, যে আমি তো এখান থেকে বুঝতে পারছি না যে আপনাদের ভুলটা কোথায় হচ্ছে, কী কারণে। কিন্তু সাবস্ক্রাইব বটন তৈরি করা খুব একটা কঠিন না। আমি একেবারে প্রথম থেকে আপনাদের বলবো, আপনারা যাবেন প্রথমে পিক্সাবে একটি অ্যাপ আছে, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজে গিয়ে সার্চ করবেন পিক্সাবে। সেই পিক্সাবে ওয়েবসাইটটি যখন আসবে, সেখানে পিক্সাবেতে ক্লিক করবেন, তারপর সেই ওয়েবসাইটেতে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা কিন্তু প্রথমে ইমেজ চলে আসবে, ইমেজে যাবেন না, ওখানে সার্চ করবেন, দেখবেন লেখা আছে ভিডিও, সেই ভিডিওতে ক্লিক করবেন। তারপরে আপনারা ওখানে সার্চ করবেন যে ভিডিও সাবস্ক্রাইব বটন, আপনারা শুধু সাবস্ক্রাইব বটন ওটা করে ক্লিক করবেন, দেখবেন প্রচুর ভিডিও চলে আসবে। তারপর সেখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোডে অনেক অপশন আছে, সেই অপশন থেকে ডাউনলোড করে আপনারা নিয়ে আসবেন। এইবার আপনারা যারা যে ওয়েবসাইট কিংবা যে ব্রাউজার থেকে আপনারা ভিডিও এডিট করেন, সেখানে যাবেন, যে কোনো ব্রাউজারে হলেই হবে, কাইনমাস্টার হোক কিংবা ভিএল হোক কিংবা পাওয়ার ডাইরেক্টর হোক, ইনশট হোক, যে কোনো একটি, যাতে যেসব ওয়েবসাইটে আছে মানে গ্রিন স্ক্রিন মানে সরানো যায়, সেখানে আপনারা যাবেন, সেই ওয়েবসাইটেই কাজ হবে। এছাড়া অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু বা অন্য কোনো ব্রাউজারে কাজ হবে না। আপনাদের ভালো করে বলিনি, সবথেকে ভালো হয় ভিএন কিংবা কাইনমাস্টারে। যদি আপনারা মোবাইল দিয়ে এই সাবস্ক্রাইব বাটনটি তৈরি করতে চান, তাহলে সবথেকে সুবিধা হয় কাইনমাস্টার এবং ভিএন। সেখান থেকে আপনারা গ্রিন স্ক্রিনটি অপশন পাবেন। তাছাড়া কিছু সরানোর ব্যাপার আছে, মানে কিছু মুভ করার ব্যাপার আছে, যেগুলো সব থেকে সুবিধা হয় কাইনমাস্টারে কিছু কিছু অপশন আছে, যে অপশনগুলো অন্য সব মানে ব্রাউজারে নেই।
আপনি কাইনমাস্টারে পাবেন, আর সেখান থেকে এই সবগুলো খুব সহজেই করা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাছাই করা বাংলা গান নিয়ে আসলাম, যেই গানগুলোর মধ্যে অনেক গানই আপনারা হয়তো আগে জানি না শুনেছেন কি না। কিছু নতুন নতুন গান আছে, পুরনো গান আছে, তাছাড়া দেখুন এই যে কিছু ফুল আছে। আজকে সম্পূর্ণ একটি নতুন ধরনের ফুল দেখাবো। এতদিন যত ফুল দেখিয়েছি সেই ফুলগুলো হয়তো আপনারা আগাগোড়া দেখেছেন, কিন্তু আজকে যে ফুলটি আপনাদের দেখাচ্ছি, আপনাদের বর্তমানে চোখের সামনে যে ফুলটি আছে, এই যে দেখতে পাচ্ছেন ফুলটি, আমি ক্যামেরাটা আপনাদের আস্তে আস্তে ঘোরাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে এইবার দেখুন স্টিল করেছি ক্যামেরাটা। এইবার ফুলটি দেখুন, অসাধারণ একটি ফুল, খুবই সুন্দর গোল ফুলটি, চারিদিকে খাঁজকাটা করা আছে, মাঝখানে একটি গোল আছে, তার চারিপাশে একটু লালের মধ্যে হলুদ দিয়ে কারুকার্য করা আছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই ফুলটির নাম কি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি প্রতিটি ভিডিওতেই বলি, শুধু এই ভিডিও নয়, প্রতিটি ভিডিওতে আমি বলি যে এইসব ফুলের নাম আমি সঠিক জানি না, এমনিও আমার এই বিষয়ে খুব একটা নলেজ নেই। তাই আপনাদের যদি জানা থাকে এই ফুলগুলোর নাম কি অবশ্যই কমেন্টস করবেন, জানলেও কমেন্টস করবেন, না জানলেও কমেন্টস করবেন। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু ইউটিউবের কথা নিয়ে বলবো। অনেকেই আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আমি দেখেছিলাম যে ইউটিউব ভিডিওতে আপনার চ্যানেলের জন্য আপনি সাবস্ক্রাইব বাটন কীভাবে তৈরি করবেন। সেই ভিডিওটি মোটামুটি ভাইরাল হয়েছে, যে কারণে অনেকেই কমেন্টস করছেন যে আমরা সাবস্ক্রাইব বাটনটি তৈরি করতে পারছি না। এইবার কোথায় গিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন পারছেন না, কি সমস্যা হচ্ছে, সেটা যদি না বলেন তাহলে হয়তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আর যদি আপনারা বলে দেন তাহলে আমার পক্ষে বোঝা সম্ভব যে আপনারা কোথায় মিস্টেক করছেন। আমি সেইভাবে আপনাদের ভিডিওটি বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। আর নাহলে আমার ওই ভিডিওটি আপনারা বারেবার দেখুন, একবার নয় বারেবার দেখুন, 5 বার 6 বার 10 বার করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি করতে হবে, কোন অপশানে কি করতে হবে। একটা ভিডিও কিন্তু একবার দেখলেই হয় না, তাহলে কিন্তু সব অপশানগুলো শেখা যায় না, সব সেটিংস শেখা যায় না। এই কারণে একটা ভিডিও বারে বারে দেখতে হয়। যখন একেবারে পুরো মুখস্থ হয়ে যাবে তখন দেখবেন অনায়াসে আপনারা করতে পারছেন, কাউকে আর কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি একবার দুবার দেখেই মেক করতে চান তখন আপনার সমস্যা হবে, আপনি ঠিকমতো পারবেন না। এই কারণে একটি ভিডিও বারে বারে দেখতে হয়, বারে বারে দেখে মুখস্থ করতে হয়, তারপর সেই ভিডিওটি গিয়ে তৈরি করতে হয়। আজকে তেমনই কিছু হয়তো সমস্যা হয়েছে, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে যারা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারছেন না। কিন্তু অনেকেই দেখলাম সাবস্ক্রাইব বাটন তৈরি করেছে, অনেকে থ্যাঙ্কস করেছে, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু কয়েকজন ভিউয়ার্স তারা বলছেন যে তারা তৈরি করতে পারছেন না। এটা এখন আপনাদের ভুল কোথায় হচ্ছে সেটা সঠিক আমি ঠিক বলতে পারবো না যদি আপনারা না বলেন যে আপনারা কোথায় গিয়ে আটকে যাচ্ছেন, কি সমস্যা, সেটা সম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমি ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারছি না বা কোনো ভিডিও বলতে পারছি না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু বাছাই করা কিছু বাংলা গান আছে, যে গানগুলো বেশিরভাগই নামকরা শিল্পীরা গেয়েছেন, সবই সুপারহিট গায়ক, যত গায়ক গায়িকা আছেন তাদের নিয়ে কিছু সুপারহিট গান আছে, যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, খুবই ভালো লাগবে অবশ্যই। আর সবই সুপারহিট গান, আর সেই গানের সাথে আপনাদের সত্যিকারই কিছু দৃষ্টিনন্দন ফুল দেখাবো। আপনারা ফুল তো এর আগে অনেক দেখেছেন, প্রতিদিন আমি কিছু না কিছু ফুল দেখাই। তাই আজকে যে ফুলটি দেখাবো একেবারে আনকমন ফুল। এই ফুলটি হয়তো আপনারা এর আগে কোনোদিন দেখেননি। যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টস করবেন, আর যদি কেউ না দেখে থাকেন তাহলেও কমেন্টস করবেন, এবং এই ফুলটির নাম কি যদি কেউ জেনে থাকেন তার জন্য কমেন্টস করবেন। আজকে ইউটিউবের কিছু সমস্যা আছে, অনেকেই সাবস্ক্রাইব বাটন তৈরি করেন চ্যানেলের জন্য। আমাদের যেসব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল, আমরা অনেক সময় ইন্ট্রো তৈরি করি, সাবস্ক্রাইব বাটন তৈরি করি,
তাই অনেকেই আছেন যে সাবস্ক্রাইব বাটন এখন পর্যন্ত তৈরি করেননি। তাই আমার একটি ভিডিও আছে, যে ভিডিওটি ভাইরাল আছে, হাউ টু মেক ইউটিউব ভিডিও সাবস্ক্রাইব বাটন। এই টাইটেল নিয়ে সার্চ করবেন, দেখবেন আমার একটি ভিডিও আছে, সেই ভিডিও চলে আসবে। সেই ভিডিওটি দেখে অনেকেই কমেন্টস করেছেন যে সাবস্ক্রাইব বাটন বানাতে পারছি না। এইবার আপনারা কেন বানাতে পারছেন না, আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে সেটা আপনারা অবশ্যই বলবেন যে আমাদের এই জায়গাটা এই প্রবলেম হচ্ছে, আমরা পারছি না। তাহলে আমি আপনাদের বলে দিতে পারবো যে ওইখানটা আপনাদের কী করতে হবে। কেননা যতক্ষণ পর্যন্ত আপনারা না বলছেন আমি বুঝতে পারছি না যে আপনাদের প্রবলেমটা কোথায়। আর খুব একটা আহামরি কঠিন কাজ নয় সাবস্ক্রাইব বাটন তৈরি করা, একেবারে সহজ, ইজি আছে। আর আমি আপনাদের যা বুঝাই, আমি এর আগেও যা বুঝিয়েছি আগের আমার ভিডিওতে, আমি কিন্তু খুব সহজ করেই বুঝাই, যাতে আপনারা বুঝতে পারেন, ভিউয়ার্সরা যাতে সহজে বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি। এই কারণে আমি খুব সহজ করেই বুঝাই। তাই যদি আপনাদের অসুবিধা হয় কমেন্টস করবেন যে কোথায় প্রবলেম, অবশ্যই আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আবার কয়েকজন কমেন্টস করেছেন যে কী করে ইন্ট্রো বানাতে হয় তাই নিয়ে একটি ভিডিও তৈরি করতে। আমি দেখুন, ইন্ট্রো অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে। আমি এর আগে ইন্ট্রো নিয়ে ভিডিও তৈরি করেছি যে কী করে আপনারা ইন্ট্রো আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করবেন। তাই দেখে নেবেন যে আমার চ্যানেলে যে ইন্ট্রোগুলো আছে কী করে তৈরি করতে হয়। দুটো ভিডিও হয়তো সম্ভব আছে, যে হাউ টু মেক ইউটিউব ভিডিও ইন্ট্রো। সেই ইন্ট্রো কীভাবে তৈরি করবেন, আপনাদের ব্লগ চ্যানেল যদি হয় তাহলে তো খুবই সুবিধা, ব্লগ চ্যানেলের জন্য আছে। যে কোনো চ্যানেলের জন্যই আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন উল্টে গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরলাম, যে গানগুলো সবই সুপারহিট গায়করা গেয়েছে, সুপারহিট গায়ক এবং গায়িকারা যারা বর্তমানে খুবই সুপারহিট আছে, নাম বলছি না, সেই সব শিল্পীদেরই গাওয়া কিছু গান, যে গানটি শুনলে সত্যিকারই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আরও কিছু ফুল দেখাবো। আমি তো এতদিন কিছু ফুল দেখেছি প্রতিদিনই, কিন্তু আজকে যে ফুলটি দেখাচ্ছি আমি সম্পূর্ণ একটি নতুন ধরনের ফুল। এর আগে আমি এই ফুল কোনোদিন আপলোড দেয়নি। আপনারা দেখবেন, এই যে সামনে আপনাদের চোখের সামনে আছে, এই ফুলগুলোর নাম কি অবশ্যই কমেন্টস করবেন। এবং দেখুন, লালের চারিপাশে পাপড়িটার মাথার দিকে হলুদ দিয়ে কাজ করা, আর মাঝখানে লাল, অসাধারণ দেখতে, খুবই ভালো লাগছে। আর একেবারে সম্পূর্ণ আনকমন একটি নতুন ধরনের ফুল। জানি না এই ফুলটির নাম আপনারা কেউ জানেন কি না, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করুন। তাছাড়া ইউটিউবে যদি কোনো আপনাদের টিপসের প্রয়োজন পড়ে, টিপসের অবশ্যই প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, একেবারে বিগিনার, তাদের তো অনেক প্রবলেম হয়, অনেক সমস্যা হয়। আমি যখন ছোট ছিলাম, তখন আমার অনেক প্রবলেম হতো। আমার চ্যানেল যখন ছোট ছিল, আমার চ্যানেল যখন প্রথম আমি ক্রিয়েট করি, আমি কথা ঠিকমতো হয়তো বলতে পারিনি, আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করি, আমার যখন ইউটিউবের জার্নি কেবল শুরু হয়, তখন আমি অনেক কিছুই জানতাম না, অনেক কিছু পারতাম না। আমি কী করতাম, আমি সবসময় যেন টিউটোরিয়াল দেখতাম, বড় বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিও দেখতাম, না পছন্দ না হলে আরেকজনের ভিডিও দেখতাম। এইভাবে দেখে আমি মোটামুটি এখন শিখে গেছি। এখন কিন্তু আমার আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না, যে কোনো সমস্যার সমাধান আমি নিজেরটা নিজে করে নিতে পারি। আজকে এই নিয়েই ভিডিও করব যে ইউটিউবে নিজের ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব বাটন কীভাবে তৈরি করবেন। আমার একটি ভিডিও আছে, সেই ভিডিও দেখে অনেকেই কমেন্টস করছেন যে আমরা পারছি না। এইবার কী কারণে পারছেন না, আমি আর একটি ভিডিও বানিয়ে দেখালাম কালকেই, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, আগের ভিডিওটি দেখে নেবেন। একটা ভিডিও না বারেবার দেখতে হয়, একবার দুবার দেখলে না সহজে বোঝা যায় না যে অপশানগুলো কী আছে, কোথায় কী অপশন আছে। এই কারণে বারে যদি দেখেন আপনি, তাহলে আপনি কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবেন, আপনার মুখস্থ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তাই যখনই আপনারা ভিডিওটি তৈরি করতে যাবেন, আগে ভিডিওটি বারে দেখে নেবেন। যে ভিডিওটি দেখে আপনারা তৈরি করবেন সাবস্ক্রাইব বাটন, সেই ভিডিওটি বারে দেখে নেবেন, মুখস্থ করে ফেলবেন একেবারে। আজকে আমি কিছু থাম্বনেল নিয়েও কথা বলবো। একেবারে আধুনিক
টাইপের থাম্বনেল, 1080 একেবারে এইচডি কোয়ালিটির থাম্বনেল যে আপনারা কীভাবে তৈরি করবেন, সে যে কোনো চ্যানেল হোক, ব্লগ চ্যানেল হোক, টেক চ্যানেল হোক, একটি ভিডিওতে থাম্বনেল কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে। ভিডিও ভাইরাল হওয়ার পিছনে থাম্বনেলের ভূমিকা অনেকটা বেশি। এই কারণে থাম্বনেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাম্বনেল খুব ভালোভাবে তৈরি করতে হয়, সব সময়ের জন্য একটা থাম্বনেল তৈরি করতে হয়, কেননা থাম্বনেলটা দেখে তারপরে ভিউয়ার্সরা কিন্তু ভিডিওতে ক্লিক করে। থাম্বনেলটা দেখে যদি পছন্দ হয়, আর থাম্বনেলে এমন কিছু রাখতে হবে যাতে পাবলিকরা আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে বা আপনার ভিডিওটি দেখে, যার কিন্তু সেক্সুয়াল কিছু নয়। অনেকেই আছেন যে সাধারণ ভিডিও যার মধ্যে সেক্সুয়াল কিছু দিয়ে রাখেন, সেসব কিছুই নয়। আপনার মানে এডুকেশনাল ভিডিও, আপনি সেই ধরনের কিছু থাম্বনেল দিন, দেখবেন ভিডিওতে ভিউজ অবশ্যই আসবে। আরেকটি কথা, আপনারা যদি কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, সেই গানটি আপনারা শুনতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, সব গান তো আর কপিরাইট ফ্রি সং হয় না, যদি থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য সেই গানটি আপলোড দেবো। কেননা কপিরাইট ফ্রি সং পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, জানো না। এখন যদি আমি দেখি যে গানটি কপিরাইট ফ্রি, দেখা গেল 1 মাস পর সেই কপিরাইট ফ্রি গানটায় ক্লেম চলে আসছে। এই কারণে খুবই অসুবিধা হয়, এখন সহজে বোঝা যায় না কোন গানটি কপিরাইট ফ্রি, কোন গানটি কপিরাইট ফ্রি নয়। তবে আমরা কাজ করতে করতে আমার মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, আমি দেখলেই বুঝতে পারি যে এই গানটি কপিরাইট ফ্রি নয়, যে কারণে এখন একটু বুঝতে সুবিধা হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সামনে যে ফুলটি আছে আমি দেখালাম, এই ফুলটির নাম কি যদি জেনে থাকেন, জানলেও কমেন্টস করবেন, না জানলেও কমেন্টস করবেন অবশ্যই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।